আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সুপ্রিয় দর্শক ভাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে যাদের বাসা বাড়ির অ্যাডজাস্ট টয়লেট যারা করবেন, যে টয়লেটটা সাধারণত উত্তর এবং দক্ষিণ দিকে লম্বা থাকে, সেই টয়লেটে যদি আপনারা একটা লো কমোড এবং একটা হাই কমোড যদি আপনারা কানেকশন করতে চান, তাহলে এটার 4 ইঞ্চি ফিটিংটা কিরকম হবে। এখানে আমি যেখানে বসে আছি এটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লো কমোড, এটা দেখতে পাচ্ছেন একটা হাই কমোড। মানুষ কিন্তু আমার মতো করে বসবে। যাই হোক, তো এটার মেজারমেন্টটা কিরকম হবে চলুন শুরু করা যাক। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পাইপটা যে দেখতেছেন এটা হচ্ছে হাই কমোডের একটা পাইপ, এই পাইপটা দেখতেছেন এটা লো কমোডের একটা পাইপ। তো এখন এটার পিছন সাইডে কিরকম মাপ থাকা দরকার এখানে একটু দেখি। এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে 9 ইঞ্চি, 10 রাখলে কোনো রকমের সমস্যা নাই। এটাতে আছে, এটা তো 9 ইঞ্চি আমার আছে। এই 9 ইঞ্চির ভিতরে যদি 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চির ভিতরে যদি মশলা খায় টাইলসে, তাহলে কিন্তু আমাদের হাই কমোড এবং লো কমোড সেটআপ করতে কোনো রকমের সমস্যা হবে না। পিছনে কিন্তু এক্সপেস জায়গা থাকবে অনেক। এখন পিছন সাইডে আমি মাপটা দেখলাম, এখন এই সাইডে আমার মাপটা কত আর এই সাইডে মাপটা কত, ডান সাইডে অথবা বাম সাইডে আমার মাপটা এরকম থাকা জরুরি। তো প্রথম অবস্থায় এখানে লক্ষ্য করুন, এখানে আছে আমার এই পাইপের শুরু প্রান্ততে আমার আছে হলো 16 ইঞ্চি, কারণ এখানে হাই কমোড বসবে, তার জন্য এখানে 16 ইঞ্চি দিয়েছি। আর এই সাইডে আমার মাপটা আছে হলো এই পাইপের শুরু প্রান্ততে 17 ইঞ্চি, কারণ এই প্যানে কিন্তু একটু জায়গাটা একটু বেশি লাগে, কারণ এখানে বসতে হয়। আর এটা কিন্তু হাই কমোড উপরে বসতে হয়, তার জন্য পাটা দুই সাইডে রাখলে কিন্তু সেরকম সমস্যা হয় না। তার জন্য এখানে 1 ইঞ্চি আমি বাড়িয়ে দিয়েছি। তো এটার মাপ কিন্তু আমার সম্পূর্ণ কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এখানে আছে 17, এখানে আছে 16, ডাইন সাইডে এবং বাম সাইডে পিছনে আছে 9 ইঞ্চি, এখানে আছে 9 ইঞ্চি, এখানে আছে 9 ইঞ্চি। এটার মাপটা কিন্তু আমার একদম বোঝানো শেষ। এই ওয়ালে থেকে এই ওয়েস্টের লাইনটা কতটুক দূরত্বে থাকা দরকার এখানে আপনারা লক্ষ্য করুন। এখানে আছে 3 ফিট, 3 বারো 36 ইঞ্চি ফাঁকে, আপনি সেখানে 35 ইঞ্চি দিতে পারেন, 34 ইঞ্চি দিতে পারেন। আমার যখন এখান থেকে এই পর্যন্ত আমার গাঁথনি হবে, তখন আমার ওয়েস্টের লাইন আমার এখানে থাকা জরুরি। আমি যদি ওই কানিতে নেই, তাহলে কিন্তু এখানকার পানি কিন্তু সম্পূর্ণ কিন্তু ওই কানির দিকে যাবে, বা সেখানে কিন্তু একটু শ্যাওলার ভাব জমা স্বাভাবিক। তো যাই হোক, পানি যেখানেই পড়বে সেখান থেকেই এখানেই শেষ হয়ে যাবে। তো যাই হোক, আপনাদের বাসা বাড়িতে যখন আপনারা স্যানিটারি কাজ করবেন, আপনারা এই সিস্টেমে আপনারা কাজটা করতে পারেন, যে টয়লেটটা উত্তর এবং দক্ষিণ দিকে লম্বা থাকবে